রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে অভিযোগ উঠেছে রোগীর পরিবারের। অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগী মৃত্যুর মতো খবরও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে বিক্ষোভে নামলেন অ্যাম্বুলেন্স চালকরা। অভিযোগ, দীর্ঘ 7 মাস মেলেনি বেতন। একাধিকবার ব্লক স্বাস্থ্য আধিকারিক, সিএমওএইচ ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েও হয়নি সুরাহা। এখন চাচ্ছে আমাদের বকেয়া টাকা পরিশোধ করা হোক, নাহলে আমরা ড্রাইভারদের মাইনে দিতে পারছি না। আর যার ধরুন ড্রাইভারদের বিগত অনেক দিন মাইনে না দেওয়ার কারণে তারাও আর গাড়ি চালাতে চাচ্ছে না। হ্যাঁ, এবার আমরা সবাই কম বেশি কেউ গাড়ি চালাতে পারি, কেউ পারি না, এরকম একটা ব্যাপারে এবার ড্রাইভাররা যদি গাড়ি না চালায় আমরা পরিষেবা কীভাবে চালিয়ে যাবো? বুধবার ঘটনার প্রতিবাদে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে মথুরাপুর 2 ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় চালকরা। আমাদের এখনো এই 9 মাসের ছিল, 2 মাস দিয়েছে, আবার 7 মাসের বাকি আছে। বলুন, আমরা ড্রাইভারের দেবো, তেল পাম্পের টাকা বাকি, পার্টস দোকানে টাকা বাকি, তারা আমাকে ফোন করছে, চাচ্ছে টাকা, চাচ্ছে। কি করব? আমরা চাচ্ছি উপর নেতৃত্ব এসে বসুক, আমাদের প্রতি মাসের টাকা দিক। বিল বাড়ানোর কথা, আমরা স্বাস্থ্য ভবনে গিয়েও স্বাস্থ্য ভবনের কোনো হেলদোল পাচ্ছি না। এই যে ড্রাইভারটা যে 7-8 মাস হচ্ছে যে মাইনে পায়নি, ওই মাইনে থেকে এলেই আমাদের ড্রাইভারটা পায়। এমনকি আমি কন্ট্রোল রুম চালাই, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে, ঠিক আছে, আমারও বকেয়া হচ্ছে 5 মাসের হচ্ছে বাকি। এই জায়গায় হচ্ছে আমরা ড্রাইভারটা হচ্ছে ঠিকঠাক সংসারও চালাতে পারছি না। এদিকে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির সম্মুখীন হন এক অন্তঃসত্ত্বা মহিলা। সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারার কারণে বাড়িতেই সন্তান প্রসব করেন। খুব কষ্ট, কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না, কিন্তু অ্যাম্বুলেন্সটা ইটের রাস্তা হলেও কষ্ট করে ওরা আমার জন্য যায়, মাকে তুলে নিয়ে আসে। কিন্তু যখন বললো যাবে না, তখন আমার অন্য একটা চিন্তাভাবনা নিতে হবে। এই চিন্তাভাবনা নিতে গিয়ে আমি এ গাড়ি ও গাড়ি সে গাড়ি জোগাড় করতে করতে অলরেডি তখন বাচ্চা হয়ে গেছে। বিক্ষোভকারীদের সমস্ত অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। টাকা সত্যি ওরা অনেকদিন টাকা পায়নি, আমাকে জানিয়েছে, আর আমিও আমার উপরমহলে জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি, আর এমনি ফোন করেও স্যারকে বলেছি। এদিকে বকেয়া টাকা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। অন্যদিকে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়েছেন মুমূর্ষু রোগী ও রোগীর আত্মীয়রা। এখন দেখার কতদিনে অচলাবস্থা কাটে। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।